ভাঙ্গা মাস অপেক্ষায় থাই বছরের এই শেষ দিনে লইগা এইমাত্র একমাত্রই এই বছরে এই দিনে এইগুলো পাওয়া যায়। এগুলা কিন্তু আর কাইন্দেও পাওয়া যাইবে না বাজারে। তবে যারা গ্রামে থাকে হ্যাগো কোনো বিষয় না, হেরা যে কোনো টাইমেই মানে যে কোনো সময় হেরা ইচ্ছা করলেই খাইতে পারে। কিন্তু মোরা মাত্র বছরে এই একদিনই পাই, আর এই দিনে এই চৈত্র সংক্রান্তির দিনেই মোরা কিন্তু এই বেত ভর্তা খামো। খুদা বেত ভর্তাই না এর লগে থাকবে ৭ পদের তিতার একটা ঝোল তরকারি। এরা খাইতো এত ভালো লাগে, মানে সে তিতা তো তিতাই লাগে, কিন্তু আজগো দিন খাইলে আর তিতা লাগে না। আজগো এই তরকারিটা খাইতেও খুব ভালো লাগে। যাই হোক, মুই আর তিতার ঝোলের তরকারি দেখাম না, গেছে বার কিন্তু ভিডিও আপলোড করছিলাম। আর আজও খালি বেত ভর্তার রেসিপিটাই দেখাম। আর এই বেত ভর্তা এত ভালো লাগে, মানে মুগো বাসায় সবাই খালি এই দিনটার অপেক্ষাই থাকে এই বেত ভর্তার লইগিয়া। আর এই বেতটারে মুই সুন্দর করে সালাই ঠেলাই লইতে আসি। এগুলো আসলে সালাইতে কিন্তু একটু ঝামেলা আছে, একটু কাড়া কোড়া থাকবে, সেগুলোর কিন্তু সাবধানে এরম ছাইলে লইতে হইবে। আর এর মধ্যে উপরটা যতই শক্ত আর ভিতরটা কিন্তু অতটাই নরম। এই যে আমি একটু কলসাটি দেখানোর চেষ্টা করতে আসি, প্রথম দেখেন কত কষ্ট করে এবার কিন্তু বেত বাইহরা লাগে, কিন্তু ভিতরটা যে এত নরম, কত মানে একেবারে নরমের ঠেলায় উড়ানো যায় না, এতটা নরম। যাই হোক, মই কিন্তু এই যে সব সুন্দর হয়ে বাইক করে লইতে আসি। ৩ হ্যান্ড বেত আনছে মনোর বাহে, এক হাতের একটু বড় বড় করে। সেই বেতের মধ্যে দেখেন কতটুক বাইরেইতে আছে, এর আসলে বেশি এর বেশি বাইরে না। আর এই ভর্তার স্বাদটা কিন্তু একটু হালকা তেতো হইবে, আর এই ভর্তায় কিন্তু একটু বেশি পরিমাণ নারকেল দিয়ে লইবেন। এই যে শক্ত বেতের মধ্যে দাম ওই কিন্তু এই যে নরম নরম অংশটা বাইহরে লইছি, মোর কিন্তু এখন বাইহর হয়ে গেছে। আর এইগুলো বাইহরে একটু ধুয়ে টুয়ে লইতে হইবে, ধোয়া ঠোয়া যে সময় হয়ে যাইবে এরপর কিন্তু আবার এই যে বাড়ার লইগে প্রস্তুতি নিতে হইবে। মই কিন্তু শিল্পেটায় বাড় দিয়ে এরপর ভর্তাটা বানাবো। আপনার ইচ্ছা হলে অন্য কিছুতেও বাড়িয়ে লইতে পারেন, বাটারই কমবো। যাই হোক, কী দিয়ে বাড়তে হইবে হ্যাঁ একটু দেখাই দিতে আসি। এই জায়গায় মই কিন্তু নাহল দিতে আসি। আর হইলে জিয়া ওই যে হরুয়া কালা হরু দিয়েছি মই, আপনার ইচ্ছা হলে সাদাটাও দিতে পারেন। আর হইলে কয়টা শুকনো মরিচ একটু টাইলে লইছি। আর শুকনো মরিচ টালা যে কোনো মরিচ আর কি একটু ভর্তা বানাইলে হ্যাঁ দিয়ে খাইতে কিন্তু একটা অন্যরকমই স্বাদ, তেলে বাজার চেয়া। যাই হোক, মই কিন্তু এই দিয়ে এর লগে একটু লবণও দিয়ে এবার সুন্দর হয়ে বাইরে লইতে আসি। আর পাড়া পুত্তায় বাড়া যে কোনো ভর্তার স্বাদ কিন্তু আর একটু বেশি ভালো লাগে। আর এই যে মই কিন্তু এখন সুন্দর করে বাইরে লমো। আর এর মধ্যে আর লাগবে একটু করুর তেল, কারণ করুর তেল ছাড়া তো ভর্তার কথা চিন্তাও করা যাইবে না। দেখেন তো কত সুন্দর, এক বাড়ায় যতটা মিহি হয় ওই মিহিতেই হয়ে যাইবে, আর 2 বেড়া 3 বেড়া লাগবে না, এক বেড়াই হয়ে যাইবে। এই যে মোর ভর্তা বাটা ঠাটা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু যা যা দিছি হেয়ে সুন্দর হয়ে কিন্তু মিলাই লইতে হইবে। আজগো দিনের লগে কিন্তু এই বেত ভর্তার স্বাদ 3 গুণ বাড়ুন্যে থাকবে, মানে আজগো দিন এই বেত ভর্তা খাইতে সবচেয়ে বেশি ভালো লাগে। এরপর অতটা কিন্তু খাইতে তেমন একটা ভালো লাগে না। যাই হোক, মনে কিন্তু ভর্তা হয়ে গেছে। আর এই দিয়ে কিন্তু গরম গরম 1 প্লেট ভাত অনায়াসেই খাইতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সুন্দর কমেন্ট আর ফলো বাটন টিপ দিয়ে আমার পাশে থাকবেন।